আপনারা দেখতেছেন এবং শুনতেছেন যে অবস্থা বর্তমান যুগে, আলেম নাম দিয়ে আলেম লেবাস নিয়ে যদি মাওলানা সাহেবরা নবীর সম্মান বেয়াদবি করে, তাহলে আর কোথায় যাব বা কার কাছে বলবো? আলেমরা ইসলামের দায়ী, তাদের খেয়াল রাখা উচিত প্রতিটা কথার মধ্যে যেন আল্লাহ তার রাসূলের সম্মানে কোনো বেয়াদবি না হয়। আমির হামজা সাহেব যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য হচ্ছে লাগামহীন বক্তব্য। আল্লাহ রাসূলের শানে এমন বক্তব্য দেওয়া কুফরির কাছে চলে যায়, ঈমান রাখা বড় কঠিন। উনি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলছেন যে নবীজি সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন সংবাদ বাহক, সেই অর্থে তিনি সাংবাদিক। নাউজুবিল্লাহ বলেন। এমন বক্তব্য লাগামহীন। বাংলাদেশ ইসলাম কি এই কারণে আসছে নাকি? ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আপনি একজন আলেম মানুষ হয়ে নবীজির শানে মানে যা ইচ্ছা তাই বলেন, তা বলা ঠিক না। আপনি তওবা করতে হবে, তওবা করবেন। আর তওবা করলে মাপ চাওয়া না চাওয়া, আপনি তো বারে বারে অনেক সময় বেয়াদবি করেন। এইগুলি জানি না, উনার মুখেতে যা আসে তাই বলতেছি। শুধু এই বিষয় না, আরো অন্য বিষয় উনি এভাবে কথা বলছেন। যাই হোক, বাংলাদেশ কোরআনী আইন চালু নাই, এই জন্য মুখে দিয়ে যা আসে তা বলে। কিন্তু আলেম হিসেবে তো একটু চিন্তা করার দরকার ছিল যে নবীজির সামনে কি বলি। আমার নবীজি এমন নবীজি, আলা হযরত বলেছেন বাবা আদম থেকে ঈসা নবীর স্থান হচ্ছে প্রথম আসমান থেকে আল্লাহ সপ্ত আসমান পর্যন্ত। আর আমার নবীজি এমন নবী, যে নবীজি দুনিয়ার প্রথম আসমান থেকে আল্লাহর সপ্ত আসমান পাড়ি দিয়ে লা মকাম আরশে আজিম পর্যন্ত আমার নবীজির স্থান। নবীজির শানে আল্লামা ডক্টর ইকবাল বলেন, আসলে ঈমান রোহে কোরআন মাগজে দিন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। আসলে ঈমান, নবী ঈমানের মূল, রোহে কোরআন, কোরআনের রূহ, মাগজে দিন এবং দিন বা ইসলাম। এই যে আমরা ইসলাম মানি, ইসলাম আলোচনা করি, ইসলামের মগজ হচ্ছেন নবীজি। আসলে হুব্বে রোহে কোরআন মাগজে দিন হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। এবং বহু আলমের জন্য আমার নবীজি রহমত এই দুনিয়াতে এসেছেন। সেই রহমাতাল লিল আলামিনের কথা শানে মানে কথা বলতে একটু চিন্তা করে বলা উচিত। আপনি লাগামহীন বক্তব্য দেন সব সময়। এবার দিয়েছেন নবীজিকে সাংবাদিকের সাথে তুলনা দিয়েছেন। কোনো মেসাল দেওয়া যাবে না দুনিয়ার কোনো মানুষের সাথে নবীজিকে। নেহি দু জাহা মে মেসালে মোহাম্মদ, জামালে খুদা হায় কামালে মোহাম্মদ। নবীজির সাথে কাউকে মেসাল দেওয়া যায় না। আপনি সাংবাদিকের সাথে মেসাল দিয়েছেন। সাংবাদিক এমনও আছে দুনিয়াতে, উনি প্রস্রাব করেও পানি নেয় না। কিন্তু আপনি কি করলেন? এটা কি বললেন? অনেক সাংবাদিক আছে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না। সাংবাদিক গুনাহগার। আমার নবী হচ্ছেন মাসুম, আমার নবী হচ্ছেন জান্নাতি। আর সাংবাদিক জান্নাতি না জাহান্নামী বলতে পারে না। কিন্তু যে মেসাল দিয়েছেন, এই মেসালের জন্য আপনি তওবা করতে হবে। আর আপনি যেহেতু আলোচনা করতে গেলে এই অবস্থায় হয়, আপনার ভুল হয়। নবীজির শানে আলোচনা করার থেকে না করাই ভালো। কারণ একজন আলেম যদি ভুল করে নবীজির শানে, ওই আলেম ভুল করে যতগুলো মানুষকে গুমরাহি করতে পারবে, 100 সাধারণ মানুষও তত মানুষকে গুমরাহি করতে পারবে না। ইসলামিক বিষয় আলোচনা কোরআন হাদিসের আলোকে যদি পারেন করবেন, আর না হয় করবেন না। এই বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ, স্বাধীন সোনার বাংলাদেশ। নবীজির পক্ষে পারলে কথা বলবেন, না পারলে কথা বলার দরকার নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক।